অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘের দুর্দান্ত কূটনৈতিক সাফল্যের চিন্তা পড়ে যায় ভারত। সাধারণ সম্মেলনে নিজের বক্তৃতা দেওয়ার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যাটর্নি বিল ক্লিন্টন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মাধ্যমে ধারণা করা হচ্ছে যে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের সরকারি নেতৃত্বের প্রতি পশ্চিমা দুনিয়া এবং আমেরিকার পূর্ণ সমর্থন ও সহযোগিতা থাকবে ভবিষ্যতে, আর এ সহায়তার কৌশলগত, বাণিজ্যিক এবং অর্থনৈতিক ভূমিকা রয়েছে, যার ফলে ভারত আশঙ্কা করছে ভারতের প্রতি দ্বিপক্ষীয় নির্ভরতার জায়গা সংকুচিত করাই এই মুহূর্তে ইউনূস সরকারের লক্ষ্য কিনা সেই প্রশ্ন উঠে আসছে দিল্লির কূটনৈতিক মহলে। কলকাতা ভিত্তিক আনন্দবাজার পত্রিকার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ভারতের পররাষ্ট্র দপ্তরে ক্ষোভের কথা উল্লেখ করে বলা হয়, বাংলাদেশের মাটিতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়ন রুখতে নতুন অন্তর্বর্তীকালীন সরকার উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না বলে ক্ষোভ বাড়ছে সাউথ ব্লকে। সে কারণে মোহাম্মদ ইউনূস চাইলেও জাতিসংঘের সাধারণ সম্মেলনে তার বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এড়িয়ে গিয়েছিলেন বলে সূত্রের খবর। তবে মোদির সাথে বৈঠক না হলেও আমেরিকার সিলমোহর নিয়ে সফলভাবে আন্তর্জাতিক দপ্তর সারলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যা দিল্লির আশঙ্কা বৃদ্ধি করেছে। উক্ত প্রতিবেদনে আরও বলা হয়, সাধারণ সম্মেলনে নিজের বক্তৃতা দেবার পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, পররাষ্ট্রমন্ত্রী অ্যাটর্নি বিল ক্লিন্টন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে বৈঠক করে ডক্টর মোহাম্মদ ইউনূস পাশাপাশি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট, বিশ্বব্যাংকের প্রধান এবং এডিবির শীর্ষ কর্মকর্তাদের সাথেও আলাদা আলোচনা হয়েছে তার। এসব আলোচনার মূল সুর একটি, শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের সরকারি নেতৃত্বের প্রতি পশ্চিমা দুনিয়া ও আমেরিকার পূর্ণ সমর্থন এবং সহযোগিতা থাকবে ভবিষ্যতে। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। সে সহায়তায় কৌশলগত, বাণিজ্যিক এবং অর্থনৈতিক ভূমিকা রয়েছে এবং এক কথায় ভারতের প্রতি দ্বিপক্ষীয় নির্ভরতার জায়গা সংকুচিত করাই এই মুহূর্তে ইউনূস সরকারের লক্ষ্য কিনা সেই প্রশ্ন উঠে আসছে কূটনৈতিক মহলে। ভারতের পররাষ্ট্র দপ্তরের চিন্তা বাড়িয়ে নিউ ইয়র্কে ইউনূসের দপ্তর তালিকায় প্রসারিত হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াংয়ের সাথেও। সূত্রটির খবর, সার্ককে জাগিয়ে তোলা ও বাংলাদেশ ও পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ককে পুনরুজ্জীবিত করা নিয়ে কথা হয় ইউনূস ও শাহবাজ শরীফের। ভারত সংশ্লিষ্ট কূটনৈতিক মহলের বক্তব্য, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত 100 দিনে কার্যক্রমের খতিয়ানে বাংলাদেশ প্রসঙ্গ না রাখলে এই মুহূর্তে ঢাকার সাথে সম্পর্কের কৌশল রচনায় মোদী সরকারের অগ্রাধিকারের মধ্যে রাখতে হবে। প্রতিবেদনে আরও বলা হয়, পাকিস্তানের সাথে ঘনিষ্ঠ বার্তা থেকে স্পষ্ট যে বাংলাদেশ এখন নীতির কেন্দ্রে জামাত ইসলামকে আরও বেশি রাখতে চাইবে, যা স্বস্তির নয় নয়াদিল্লির কাছে। আপাতত এই দুটি বিষয় স্পষ্ট। এই অন্তর্বর্তী সরকার রাজনৈতিক বৈধতা পেয়ে যায় এবং দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে দুই ঢাকার সাথে ইসলামাবাদের সম্পর্ক আগামী দিনে এগোলে তা নিয়ন্ত্রণ করার মতো কূটনৈতিক অস্ত্র এখন ভারতের হাতে নেই। তাৎপর্যপূর্ণভাবে জাতিসংঘের বাংলায় বক্তৃতা দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বার্তায় তিনি দিতে চেয়েছেন, ক্ষমতার বদল হলেও তাকে শুধু ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে দেখা ঠিক নয়, বাংলাদেশের জাতিসত্তার স্বয়ংক্রিয়তে তিনি বিশ্বাসী।